অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসের চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে শিখবো আমরা জ্যামিতিক প্যাটার্ন। এখান থেকে শুরু করলাম, আমি টপিকটা আগেই লিখে রাখছি। দেখো, জ্যামিতিক প্যাটার্ন এবং অনুশীলনী যতগুলো অঙ্ক আছে আজকে সবগুলো কভার করে দিব। জ্যামিতিক প্যাটার্ন দেখো, যদি আমি আগে প্রথমে তোমাকে একটু বই থেকে দেখাই দিই। বইটা যে দেখো, এই যে চিত্রগুলো আছে, ঠিক আছে, আমি খাতায় রাখলাম না, সেজন্য বইতে দেখাই দিতেছি চিত্রগুলো। এখানে 1 2 3 4, এখানে 4টা কাঠি আছে, সেজন্য 4। এখানে 7টা কাঠি, এখানে 10টা কাঠি, ঠিক আছে। তারপরে এখানে 6টা 11টা 16টা, পাশে একটা কি বীজগাণিতিক রাশি দিয়ে প্রকাশ করছে এগুলাকে। বীজগাণিতিক রাশি দিয়ে প্রকাশ করার একটা সূত্র আছে, আবার ডিটেলও করা যায়। আমি সূত্র দিয়ে দেখাবো, আমি সূত্র দিয়ে তোমাদের সবাইকে প্রেফার করবো যে তোমরা সূত্র দিয়ে করবা। আচ্ছা, সূত্রটা হচ্ছে এরকম যে পার্থক্য পার আচ্ছা, আমি খাতায় দেখাই সূত্রটা, ঠিক আছে। এখান থেকে চিত্রগুলো তো বুঝছোই নাকি, আশা করি বুঝতে পারছো। এই জ্যামিতিক প্যাটার্নের পরে এই যে এখানে তোমাদের জ্যামিতিক প্যাটার্নের উপরে 3টা অঙ্ক আছে দেখবা, ঠিক আছে। এই অঙ্কগুলো আমি সলভ করে দিব। আচ্ছা, যেমন এখানে 4টা কাঠি, এখানে 7টা, এখানে কয়টা, 10টা নাকি, 10টা। দেখো, এই দুইটার মধ্যে পার্থক্য কত, 7 না, 4 এবং 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে কত, 3। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, তাও 3। এরপরে যদি চিত্র আঁকি তাহলে সেখানে হবে কত, 13। আচ্ছা, ঠিক আছে। এখন এইটা কিভাবে আসলো, এই যে এখানে এই যে চিত্রটা আছে বা যে প্যাটার্নটা আছে, এটাকে বলছে জ্যামিতিক একটা বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে। সেটার জন্য আমার একটা সূত্র লাগবে। সূত্রটা হচ্ছে এরকম যে পার্থক্য ইন্টু ক। ক হচ্ছে একটা যে কোনো চলক, তুমি এখানে যে কোনো কিছু ধরতে পারো, এ বি, অন্য কিছু, যে কোনো যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে। তারপরে প্লাস প্রথম সংখ্যা, তারপরে বিয়োগ পার্থক্য। এটা হচ্ছে কি সূত্রটা বীজগাণিতিক রাশিতে প্রকাশ করার জন্য। এটা হচ্ছে সেই সূত্র। কিভাবে দেখো, 4 এবং 3-এর মধ্যে পার্থক্য কত, 3। আমরা 3 লিখে দিলাম, এই পার্থক্য 3 ইন্টু কয়ের ক রেখে দিলাম, যোগ ব্র্যাকেটে প্রথম সংখ্যা কত, 4, বিয়োগ পার্থক্য কত, 3। তাহলে সমান সমান কি আসলো, 3 ক, 4 থেকে 1 গেলে 1। এটি হচ্ছে কি নির্ণয় বীজগাণিতিক রাশি। তোমাদের বইতে দেখবা এভাবে 3টা দেওয়া আছে, 3 ক প্লাস 1, 5 ক প্লাস 1, এটা হচ্ছে কি 5 ক প্লাস 2। সেগুলা এভাবেই তৈরি করা হয়েছে এই সূত্র মেনে। তুমি চাইলে ডিটেইলে ভেঙে ভেঙে করতে পারো। এই যে আমরা 4 সমান সমান লিখতে পারি, আমরা 4কে এভাবে লিখতে পারি, 3 ইন্টু 1 1, ঠিক আছে। এভাবে 7কে আমরা এভাবে লিখতে পারি, 3 ইন্টু 2 যোগ 1। এভাবে লিখতে লিখতে একটা প্যাটার্ন হয়, ঠিক আছে। সেখানে সেভাবে তৈরি করলে এটা প্রথম, এটা দ্বিতীয়, পরে এটা তৃতীয়, এভাবে ক সংখ্যক এভাবে ধরে সেভাবে 3 ক প্লাস 1, বুঝা গেছে। এখানে ক সংখ্যক ধরে নিতে হবে। আচ্ছা, আমি লিখে দিই ক সংখ্যক, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো জ্যামিতিক প্যাটার্ন বা বীজগাণিতিক রাশি কি কিভাবে প্রকাশ করতে হয়। আমরা এগুলা সৃজনশীলে, এই যে টপিকটা সৃজনশীলে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে 5 স্টার টপিক, ঠিক আছে। এই অধ্যায়ের জন্য এটা হচ্ছে 5 স্টার টপিক, বুঝাইতে পারছি। এবার আসি আমরা উপরে তোমাদের যে একটু আগে বললাম 2টা ম্যাথ করাই, 3টা ম্যাথ আছে তোমাদের বইতে। দেখো, ম্যাথ না আসলে এগুলো হচ্ছে এক ধরনের কি বলে, সংখ্যা নিয়ে খেলা তো, ম্যাথ না আবার ম্যাথ, যাই হোক আমরা একটু দেখি সেগুলো কিভাবে
সলভ করা যায়। বলছে 1 নম্বরে দেখো, বলছে 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। 2 অঙ্কের যে কোনো সংখ্যা, যেমন আমরা কি নিতে পারি, নিলাম 21। সংখ্যার অঙ্ক দুইটির স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। বলছে এই দুইটা সংখ্যা, একটা সংখ্যা একটা সংখ্যা, এর স্থান বদল করে দিতে। তাহলে আমরা এখানে দেখলাম 1, এখানে দেখলাম কত, 2। আচ্ছা, প্রাপ্ত যে নতুন সংখ্যাটা পাইলাম এই সংখ্যার সাথে আগের সংখ্যাটা যোগ করে দিতে বলছে। দিলাম যোগ করে, 2 এর আগে কত, 3, এর আগে 3, 33। এই যোগফলটাকে বলছে আবার 11 দ্বারা ভাগ করতে। দিলাম ভাগ করে, 11 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে বলছে তারা। দেখি, 3, 11, 33, 33-এর মধ্যে 11 3 বার যায় না, ভাগশেষ শূন্য। ঠিক আছে, তারপরে আসি 2 নম্বরে। বলছে 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো। 2 অঙ্কের যে কোনো সংখ্যার অঙ্ক দুইটির স্থান পরিবর্তন করো। আচ্ছা, তাহলে আমরা এবার অন্য যে কোনো একটা সংখ্যা নেই। যেমন কি নিতে পারি বলো, আমরা 25 নিলাম। এটার স্থান পরিবর্তন করে, এর স্থানটা পরিবর্তন করে দিতে বলছে। দিলাম, ঠিক আছে, 2, 5, 5 এখানে নিয়ে আসছি, এটা এখানে নিয়ে আসছি। এবার বলছে বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। মানে এই বড় সংখ্যা থেকে কি ছোট সংখ্যাটা বিয়োগ করতে বলছে। তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, ছোট সংখ্যাটা এই যে এটা এখানে বিয়োগ করে দিছি নাকি। বিয়োগ করে দিলে কত হবে, বিয়োগ করে দিলে 27 নাকি। এটাকে বলছে কি 9 দ্বারা ভাগ দিতে। আচ্ছা, দিলাম 9 দ্বারা ভাগ। 9 দ্বারা ভাগ দিলে 3 নং 27 নাকি, 3 নং 27, ভাগশেষ শূন্য। মিলছে, মিলছে। আচ্ছা, এবার 3 নাম্বারটা কোন জায়গায় করি, আচ্ছা এখানে করে দিই। বলছে 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। মাইরে ভাই, দেখলাম 123, তুমি যে কোনো সংখ্যা নিতে পারো, ঠিক আছে, সেটা নেপে রাখা দরকার নেই। আমি আমার মন থেকে র্যান্ডম যে কোনো একটা সংখ্যা নিয়ে দিছি। 3 অঙ্কের যে কোনো সংখ্যা নাও, সংখ্যার অঙ্কগুলোকে বিপরীত ক্রমে লিখো। এবার বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। আচ্ছা, এটা বিপরীত ক্রমে লিখতে বলছে, তাই না? তাইলে বিপরীত হবে রিভার্স, 3, 2, 1। এটা থেকে এই ছোট সংখ্যাটা বিয়োগ করতে বলছে আগেরটার মতোই, 123। এটা বিয়োগ করবো নাকি, বিয়োগ করলে কত হয়, কত হইলো, 321 বিয়োগ 123, 198 নাকি, 198। এবার বলছে বিয়োগ করে ছোট সংখ্যাটি বিয়োগ করো, বিয়োগফল 99 দ্বারা ভাগ করো। ওরে বাইরে, 99 দ্বারা ভাগ করতে বলছে, এতে মিলিয়ে গেছে। 99 দুগুণ 198, এটা কে না জানে বলো, 99 দুগুণ 198, এটা ভাগশেষ কত, এটা ভাগশেষ শূন্য। ভাগশেষ 99, 198 দুইবার যায়, 99 দুগুণ 198, ভাগশেষ শূন্য। মিলছে অঙ্কগুলো, মিলছে। আচ্ছা, আমরা এবার তোমাদের উদাহরণ 4, ঠিক আছে, উদাহরণ 4-এ চলে যাও। উদাহরণ তোমাদের আরেকটা বিষয় দেখাই, যে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি নিয়ে তোমাদের বইতে একটা চার্ট আছে, পেজ নাম্বার 8। এই 8 পেজে দেখবা, এই যে 2ক যোগ 1, একটা বীজগাণিতিক রাশিতে প্রকাশ করছে। যে প্রথম সংখ্যার জন্য এখানে কয়ের জায়গায় যদি আমরা 1 বসাই, 2কে 2 আর যোগ 1 3, এখানে 3 হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় ঘরের জন্য যদি বলি, এখানে কয়ের জায়গায় 2 বসাবা, 2 দুগুণ 4, 4 এর আগে 5, 5 বসছে, ঠিক আছে। এইভাবে সবগুলা, ঠিক আছে। এই যে 3-এর যে বীজগাণিতিক রাশিটা, প্রথম ঘরের জন্য যদি আমরা কয়ের জায়গায় 1 বসাই, তাহলে 1-এর উপর স্কয়ার দিলে 1ই থাকে, 1 থেকে 1 গেলে 0। দ্বিতীয় ঘরের জন্য 2-এর উপর স্কয়ার দিলে 4, 4 থেকে 1 গেলে 3। তৃতীয় ঘরের জন্য 3 3 9, 9 থেকে 1 গেলে 8। আশা করি বুঝতে পারছো। এই যে এগুলা মাথায় রাখবা। এই শততম ঘরে যে কয়টা আছে, এগুলা মাথায় রাখবা। এগুলা এমসিকিউতে আসবে, আমরা করব, দেখবা কমন পড়ে কিনা, ঠিক আছে। এখন আমরা এই যে উদাহরণ 4, এই উদাহরণ 4টা এখন খাতা সলভ করব। তোমরা
কি করবা, তোমরা বইটা সামনে রাখবা। আমি আশা করি আমি প্রত্যেক ক্লাসে বলি, আমার ক্লাস করার সময় অবশ্যই নোট খাতা, কলম, বইটা সামনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা উদাহরণ 4 করবো, আমি কিন্তু প্রশ্ন তুলবো না। ঠিক আছে, আমি শুধু অ্যান্সারটা করে দিব। ঠিক আছে, তোমরা বই থেকে প্রশ্নটা দেখে নিবা। আচ্ছা ঠিক আছে, আমরা এবার উদাহরণ 4-এ চলে আসলাম। তোমরা বইতে প্রশ্নটা দেখতেই পারতেছো। তোমাদের বইটা কাছে রাখবা। ঠিক আছে, তোমাদের বইতে কোন আমরা দেখবা যে মানে উদ্দীপকে দেওয়া আছে এরকম 3টা চিত্র দেওয়া আছে। ঠিক আছে, যে এরকম আমি একটা এঁকে রাখছি, এরকম 3টা চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে কয়টা জানো? 6টা। 4টা 6টা। তারপরে 6, 7, 8, 9, 10, 11টা। তারপরে 11, 12, 13, 14, 15, 16টা। ঠিক আছে, এভাবে। এখন ক নম্বরের প্রশ্নে বলছে তোমাকে যে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করো। এই যে আমি চতুর্থ চিত্রটা এঁকে রাখছি। প্রথম চিত্রে এরকম একটা ছিল ঘর। ঠিক আছে, এরকম দ্বিতীয় চিত্রে 2টা, তৃতীয় চিত্রে 3টা, চতুর্থ চিত্রে 4টা। এই যে তোমরা একটু লিখে দিবা, চতুর্থ চিত্র নিচে আঁকা হলো, বা নিচে আহ, নিম্নরূপ, নিম্ন নিম্নরূপ। So, আমার হাতে লেখা কি অবস্থা! শুধু চিত্র আঁকলে হবে না, তাদের আবার কি লাগবে রে ভাই? তারা আবার কাঠি সংখ্যা চায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। অতএব চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা নাকি, কাঠির সংখ্যা 21টি। 2 মার্ক ডান নাকি? এবার আসি খ নাম্বারে। খ নাম্বার কি বলছে দেখ। খ নাম্বার বলছে যে প্যাটার্নটি কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করে। এই যে একটু আগে আমরা বীজগণিতের যে টপিকটা পড়ে আসছি, ঠিক ওইটাই। বুঝছিস? কোন এই যে একটার পর একটা চিত্র, এগুলো কোন একটা বীজগণিতীয় রাশি, তো অবশ্যই বীজগণিতীয় রাশি মেনে চলে। এই বীজগণিতীয় রাশিটা কোনটাতে স্যুট করে সেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তো আমরা দেখি কতটুকু পারি। ঠিক আছে, তো আমরা যদি লিখি, আমরা কি লিখি, আমরা যদি লিখি প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, কইতে গণ। প্রথম চিত্রে কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা মনে হয় 6টা নাকি? তারপরে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা রে? 11টা, তাই না? গুনে দেখবি যে প্রথম চিত্রে এরকম একটা, 1, 2, 3, 4, 5, 6। তারপরে দ্বিতীয় চিত্রে এরকম 2টা, 6, 7, 8, 9, 10, 11 এভাবে। ঠিক আছে, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টা, 16টি। আচ্ছা ঠিক আছে, এবার একটা জিনিস তোরা খেয়াল করতে পারোস। আমি কিন্তু সূত্র দিয়ে দেখাবো, তোদের বইতে কিন্তু অন্য নিয়মে ওই যে আমি ডিটেলস যেটা বলছি তোরা সেভাবে করতে পারিস। আমি সূত্র দিয়ে করাটাই আমার কাছে ইজি মনে হয়, আমি সূত্র দিয়ে করাবো। তোরা চাইলে এইভাবে করতে পারিস, আর চাইলে তোদের কাছে যেটা ইজি মনে হয়, তোদের ইচ্ছা ভাই। ঠিক আছে, এখন কথা হলো যেটা, একটা জিনিস লক্ষ্য কর, 6, 6, 11। ঠিক আছে, 6, 11, 16, পার্থক্য আছে না একটা? দেখ, 6 এবং 11-এর মধ্যে পার্থক্য কত? 5। 11 এবং 16-এর মধ্যে পার্থক্য কত? 5। ঠিক আছে, পার্থক্য 5। আমাদের কিন্তু পার্থক্যটা হইলে আমরা বীজগণিতের রাশি বের করতে পারবো। ওই যে সূত্রটা শিখেছিলাম মনে আছে একটু আগে, শুধু ওইখানে শুধু পার্থক্যটা জানা থাকলেই বীজগণিতের রাশি প্রমাণ করা কোনো ঘটনা না। এখন লিখবি, দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করি, লক্ষ্য লক্ষ্য করি প্রথম, দ্বিতীয় ও তৃতীয়
চিত্রে কাঠির সংখ্যার লিখতে হবে ভাই, 4 মার্ক তো। ক নম্বরে 2, খ নম্বরে 4, গ নম্বরে 4, 4 মার্কের প্রশ্নের জন্য একটু লিখতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, কাঠির সংখ্যার পার্থক্য নাকি, পার্থক্য, পার্থক্য কত করে, 5 নাকি, এটা প্রতি ক্ষেত্রেই পার্থক্য 5। তাইলে এবার লিখ, ও নো, অন্য দিয়ে সূত্রটা লেখা শুরু করে দে। আমরা কি জানি বলতো, পার্থক্য ইন্টু ক যোগ ওই প্রথম সংখ্যাটা, ঠিক আছে, বিয়োগ পার্থক্য, পার্থক্য কত 5 ইন্টু ক যোগ প্রথম সংখ্যা 6, 6 থেকে 5 বিয়োগ কর, 5 ক যোগ 6 থেকে 5 গেলে 1। অতএব প্যাটার্নটি 5 ক প্লাস 1 বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। আশা করি বুঝছ, না বুঝলে তোরা একটু রিক্যাপ করে দেখে নিস। ঠিক আছে, আচ্ছা, আমার প্রশ্নটা বলছে প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে। কি বলছে প্রশ্নটা একটু বুঝবা। প্রথমে এই প্যাটার্নটির এরকম 50টা চিত্র তৈরি করতে, উদ্দীপকে 1 2 3 দেওয়া আছে না, এভাবে 50তম পর্যন্ত তৈরি করতে হবে প্যাটার্ন। তারপরে ওই 50তম পর্যন্ত প্যাটার্ন তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে, একদম প্রথম থেকে 50তম প্যাটার্ন পর্যন্ত যে তৈরি করা হলো, মোট কতগুলা কাঠির প্রয়োজন হয়েছে সেটা বের করতে বলছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো প্রশ্নটা। আমরা এবার লিখি, খ থেকে খ হতে পাই, উদ্দীপকের চিত্রগুলো, চিত্রগুলো কি 5 ক প্লাস 1 বীজগণিতীয় রাশিকে রাশিকে অনুসরণ করে চলে নাকি, লিখে দিবা নিজের মতো করে একটু বুঝে, যাতে টিচার বুঝতে পারে। অতএব অতএব আমাদের 50তম, প্রথমে তো আমাদের মোট কাঠির সংখ্যা বের করতে হলে আমাদের ওই 50তম কাঠির সংখ্যা পর্যন্ত, 1 থেকে 50তম কাঠির সংখ্যাগুলো জানতে হবে নাকি, তারপরে সবগুলো কাঠির সংখ্যা যোগ করে দিলেই তো খেল খতম নাকি। আচ্ছা, আমরা বের করব, যেহেতু আমরা বীজগণিতের রাশিটা পাই গেছে, এখন 50তম কে 100তম 1000তম বললে আমাদের কোনো সমস্যা নেই। 50তম কাঠির সংখ্যা, কাঠির সংখ্যা হবে কত, কাঠির সংখ্যা হচ্ছে এই 5 ক, আমি একবার লিখি যেহেতু প্রথমবার করতেছি, 5 ইন্টু এই কয় জায়গায় কত হবে 50 যোগ 1, তাহলে 5 5 25 আর শূন্যের শূন্য কত 251। ঠিক আছে, এবার এখানে অ্যান্সার, এখানে অ্যান্সার দিয়ে অনেকে বাসায় চলে আসবে। এখানে কি অ্যান্সার, ওটা থাবরা থোবরা টোবরা থ্যাবরা করে দিলাম। তো আমাদের এখানে অ্যান্সার দিলে হবে, এখানে কিন্তু অ্যান্সার না, আমাদের কিন্তু এখানে অ্যান্সার চাই নাই, আমরা মাত্র বের করছি 50তম কাঠির সংখ্যা। এবার আমাদের মেইন, এখনো আমরা প্রশ্নের টাচই করতে পারিনি, আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 1 থেকে 50তম চিত্রে যতগুলা কাঠি লাগছে ওই কাঠিগুলোর সংখ্যা বের করতে বলছে। ঠিক আছে, এখন এই যে যোগফলটা বের করব, যোগফল বের করার একটা সূত্র আছে না, বাচ্চাকালে থেকে পড়ে আসছো, এটা জানোস না। যোগফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে, যোগফল নির্ণয়ের সূত্রটা আমি লিখে দিই এইভাবে,
দেখবি আমরা আমরা জানি যোগফল বা সমষ্টির সূত্রটা হচ্ছে কি, প্রথম প্রথম সংখ্যা বা প্রথম পদ যোগ শেষ শেষ পদ। এটাও পদ হবে, এটাও পদ হবে, বা এটা সংখ্যা আমি দুইটাই লিখছি, ডিভাইডেড বাই 2 ইন্টু পদ পদ সংখ্যা। এটা হচ্ছে সূত্র। এখন যোগফল নির্ণয় করার জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে এই যোগফলটা নির্ণয় করব। এই যোগফল নির্ণয় করার জন্য ভাই আমাদের প্রথম সংখ্যা কি, 6। প্রথম চিত্রের সংখ্যা কত, কাঠি সংখ্যা 6। পদ সংখ্যা কয়টা হবে, 1 থেকে 50 পর্যন্ত, এটা বুঝে গেছি, ডিভাইডেড বাই সূত্রে 2। কিন্তু শেষ পদ তো নাই আমাদের, শেষ পদ বের করার জন্য আমরা এই 50তম পদ বের করছি নাকি, তাই না? শেষ পদ কি হবে বল, শেষ পদ তো হবে, এই 50তম কাঠির সংখ্যাটা হবে না? যে এখানে যোগফলটা বের করবো, কিসের যোগফল বের করবো বলতো, কাঠির যোগফল নাকি, কাঠির যোগফল না? যেমন এই যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 6টা, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 11টা, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16টা, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 21টা। এইভাবে 50তম কাঠির সংখ্যা হচ্ছে কত, 251। এখন আমরা যদি এইভাবে লিখি বলতো, এই যে এখানে এখানে লিখবো, এখানে প্যাটার্ন গুলোর কাঠির সংখ্যাগুলো বা কিভাবে লিখলে সুন্দর হয়, হ্যাঁ এভাবে লিখি, প্যাটার্ন গুলোর কাঠির সংখ্যাগুলো আমার হাতে লেখা একটু বাজে, তো একটু কষ্ট করে দেখে নিস ভাই। সমষ্টি, সমষ্টিটা কি হয়, 6 প্রথম চিত্রের, পরে কত 11, পরে 16, তারপরে আমরা 21, চলতেছে চলতেছে, শেষে কত 251, একদম শেষ পদ, 50তম পদ নাকি। এই শেষ পদের জন্য আমরা এগুলা করছি, তা নাহলে আমরা এই সূত্রে বসায় ডিরেক্ট ফায়ার, ঠিক আছে। ওই নো, যোগফল হচ্ছে কত, এবার বসায় দিই, তোমরা চাইলে সাইডে দিয়ে লিখে দিতে পারো বক্সে, ঠিক আছে। এখানে প্রথম পদ হচ্ছে 6, শেষ পদ হচ্ছে 251, পদ সংখ্যা হচ্ছে 50টি, ঠিক আছে। একটু লিখে দিলে ভালো হয়, ঠিক আছে, লেখা উচিত, ঠিক আছে। অনেক স্যার গার্তেরামি করে, টিচার গার্তেরামি করে, তুই এটা লিখলি না কেন রে বেটা। আচ্ছা, প্রথম সংখ্যা 6 লিখলাম, শেষ পদ 251, 2 ইন্টু পদ সংখ্যা 50, এখান থেকে 50টা পদ না। আচ্ছা, এটা কাট, কাইটা সবাই দে 25, ঠিক আছে। তাহলে 256 ইন্টু 25, গুণ করলে কত হয় রে, গুণ করলে 256 ইন্টু 25, 6400, 6400টি কাঠি লাগিবে। হ্যাঁ, একটু ভুল করছি তো ভাই রে, যোগ অঙ্ক ভুল করি। 57 হওয়ার কথা না, বেটা তোরা বলবি না, 57, 57 হবে না, 257 ইন্টু 25, 425, 6425, ঠিক আছে। এতগুলো কাঠি লাগবে, এখানেই অ্যান্সার। এখানে অ্যান্সার দিলে আবার অনেকে মাইন্ড করে, ঠিক আছে। নিচে দিয়ে লিখতে হবে, অতএব 50তম, 1 থেকে 50তম চিত্র তৈরি করতে কাঠি লাগবে 6425 খানা, বোঝা গেল। আচ্ছা, আমরা উদাহরণ 4 কমপ্লিট করে ফেলছি। এখন আমরা ডিরেক্ট অনুশীলনী যত অঙ্ক আছে সেখানে চলে যাব। আচ্ছা, আমি বইতে চলে আসছি, আমি এমসিকিউ গুলা বইতে দেখাই দিই, আর অঙ্কগুলো আমি খাতায় দেখাই দিব, ঠিক আছে। আচ্ছা, 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে, 3 ক্রমের ম্যাজিক বর্গ, এটা হচ্ছে বহুপদীর প্রশ্ন। 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে কত, 15। আমি দেখাইছি ক্লাসে, এগুলা এগুলা পানি ভাত। এখন কেন্দ্রে ছোট বর্গ ক্ষেত্রের সংখ্যা হবে 5, এটাও আমরা জানি। ক্ষুদ্র বর্গ ক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক, এটা তো ডাহা মিশা কথা। এবার 1 থেকে 15 পর্যন্ত কেমনে হইব,
তিন ক্রমে ম্যাজিক বর্গ গঠন করতে ঘরেই তো লাগে 9টা। এটা কি মিছা কথা, মানে 3 যে জায়গায় আছে সব বন্ধ, 3 যে জায়গায় আছে সব খালি, কাটা। এক হচ্ছে কি কারেক্ট অ্যান্সার। বলছে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন 9 দ্বারা বিভাজ্য সংখ্যা এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, সবগুলো হইতে পারে, ঠিক আছে। আমরা এখন বলতে পারতেছি না, যেহেতু বড় বড় সংখ্যাও আছে, তাহলে ছোট সংখ্যাগুলো আমরা আগে দেখি, টাইম কম লাগে, হিসাবে একটু সহজ হয়। এখন সহজ করার জন্য আমরা ছোট সংখ্যাগুলো আগে দেখি। ছোট সংখ্যাগুলো যে ঘ নাম্বার দেখ, এটাতে 75 মাইনাস কত 57 সমান সমান কত হয় 18 না? এটা সমান সমান কত 18। 18 কি 9 দ্বারা বিভাজ্য না? 9 দিয়ে ভাগ কর 2 হয়, ঠিক আছে। তাহলে কারেক্ট অ্যান্সার এটা 9 দ্বারা বিভাজ্য। ওগুলো দরকারই নেই, কোনো দরকার নেই। এই যে 9999 কোন বীজগণিতীয় রাশির শততম পদ। এই যে আমি ওই ছকটা দেখাইছি আর বলছিলাম, ঠিক আছে, 100 শততম পদের ইয়াগুলা ভালো করে খেয়াল করতে। দেখ এটা হবে, কেন এটা হবে, 100-এর উপর স্কোয়ার কর। আমরা যদি 100 স্কোয়ার করি সমান সমান কত আসবে, 100 স্কোয়ার বিয়োগ 1 সমান সমান 0 2টা বাইরে যাবে নাকি, বিয়োগ 1, তারপরে কি হবে 9999 আসবে। শততম পদের ওই ছক থেকে ভালো করে সবগুলো দেখে নিবি ভাই, সেখান থেকে কোশ্চেন আসবে শিওর। আর এই অধ্যায় থেকে, এই অধ্যায়টা ছোট কিন্তু এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ডে, এখন তো তোদের বোর্ড পরীক্ষা হবে না আমার মনে হয়, তবে 27 ব্যাচ যারা আছে তাদের হওয়ার সম্ভাবনা আছে। প্রত্যেক বছর এখান থেকে একটা কোশ্চেন আসে সৃজনশীল, ঠিক আছে। এই অধ্যায়টা ফালা দেওয়ার মতো না, একটু সিনসিয়ারলি পড়তে হবে। আচ্ছা 4-এ আসি, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, ক স্কয়ার। 5 নাম্বার দেখো, 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায় আমি বলছিলাম সেখানে, সরি আমি মনে হয় 35 এটা বলতে ভুলে গেছি, 35টা এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। 1 থেকে 100 এর মধ্যে 35টা এমন সংখ্যা আছে যেগুলাকে বর্গের স্বাভাবিক, দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। তারপরে এটা 3 ক্রমের একটা ম্যাজিক বর্গ আছে। দেখ এই ম্যাজিক বর্গ বলছে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত হবে, ক চিহ্নিত উপযুক্ত সংখ্যাটি কত হবে। এখন আগে আমার এটা বের করতে হইলে আমাকে জানতে হবে এটার ম্যাজিক সংখ্যাটা কত। ম্যাজিক সংখ্যাটা হচ্ছে, আমরা যে কোনো একটা সারি বা কলাম যোগ করি, এটা যোগ করে দেখি, 16, 16 আর 11, 8 1 9, 9 6 15, 15-এর 5 হাতে আছে 1, 1 2 3 4 45। এটা ম্যাজিক সংখ্যাটা হচ্ছে কত, ম্যাজিক সংখ্যা হচ্ছে 45। তাহলে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি হওয়ার কথা কত। তাহলে এইভাবে যদি আমরা হিসাব করি, এভাবে হিসাব করি, তাহলে এখানে 17, এখানে 13 হয়ে গেছে অলরেডি 30, তার 45 হতে 15 বাকি, অ্যান্সার 15। তারপর বলছে ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা কত, 45 আমরা অলরেডি বের করে ফেলছি, ঠিক আছে। প্রথম তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত, প্রথম 3টি স্বাভাবিক বিজোড় সংখ্যা কি, 1 যোগ 3 যোগ 5, যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, কেমনে, 1 আর 3 4, 4 আর 5 কত 9, অবশ্যই পূর্ণবর্গ, যেগুলোর উপরে রুট করা যায়, ঠিক আছে, বা যেগুলো বর্গমূল নির্ণয় করা যায় সেগুলো হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। বিজোড় সংখ্যা 9 একটা বিজোড় সংখ্যা, এটা সঠিক, এটা সঠিক। মৌলিক সংখ্যা, ওমান 9 কেমনে মৌলিক সংখ্যা হয়, এটা সঠিক, তাহলে 1 আর 2 সঠিক। তারপর বলছে, কি বলছে, একটা কিছু বলছে নাকি, কিছু তো একটা বলছে। 9 নম্বরের তালিকার পাশাপাশি দুইটা পদের পার্থক্য বের করো। আচ্ছা এগুলো তো অলরেডি করে আসছি, তারপর আমি করাই দিতেছি, আমরা এখন এগুলো খাতায় করবো। এবার আমরা চলে আসছি 9 যে দুইটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক আমি করাই দিব, তোমরা বই থেকে ফলো করবা। বলছে কি তালিকার পাশাপাশি দুইটা পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করো। দেখ দুইটা পদ, দুইটার মধ্যে 7 এবং 12, এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত 5, 5 7 12, এই দুইটার মধ্যে 5, দুইটার মধ্যেও 5, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পাশাপাশি দুইটা পদের মধ্যে পার্থক্য হচ্ছে কি 5 করে। তাইলে বলছে পরবর্তী দুইটা সংখ্যা, এই 27, এটা কিন্তু 27-এর পরে দুইটা সংখ্যা কি কি হবে, ঠিক আছে, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। তার মানে কি প্রত্যেকটা পাশাপাশি পদের পার্থক্য যদি 5 হয়, তার মানে এই 27-এর সাথে 5 যোগ করবি, পরে যে সংখ্যাটা পাবি সেটার সাথে আবার 5 যোগ করবি, ইজি না ব্যাপারটা। আচ্ছা তাহলে আমরা একটু বাংলা লিখি, লক্ষ্য লক্ষ্য করি, কি লক্ষ্য করি, প্রতিবার পার্থক্য
পাস করে। অতএব পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে গিয়ে 27 যোগ 5 যোগ করলে কত হয় 32। তারপরে সংখ্যাটা হচ্ছে এই 32-এর সাথে আবার 5 যোগ করে দিবি, 37 না 37। আচ্ছা, ক নম্বরে 6 এবং 17-এর মধ্যে পার্থক্য হচ্ছে কি 11। এটার মধ্যে পার্থক্য হচ্ছে 11। 17 এবং 28-এর মধ্যে পার্থক্য 11। সবগুলোর মধ্যে 11, এই ওই আগেরটার মতোই সেম। ঠিক আছে, পরবর্তী দুইটা সংখ্যা লিখবি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 11। হ্যাঁ, অতএব পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে গিয়ে এই 50-এর সাথে 11 যোগ করে দিবি, 61। এই 61-এর সাথে 1 যোগ করে দিলে 72। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। বাংলা লেখাগুলো লিখে নিস। তারপরে আমরা যাই 10-এ। 10-এর অঙ্কগুলো চেনা যায় বলতো? 10-এর অঙ্কগুলো কি চেনা যায়? বলছিলাম ফিবোনাকি সংখ্যা টপিকটা পড়াইছিলাম। দেখ, ফিবোনাকি সংখ্যার নিয়মটা এরা ফলো করছে। এই সংখ্যাটা আমরা কিভাবে পাইছি? 2, তার আগের পরপর দুইটা সংখ্যা যোগ করলে পরের সংখ্যাটা পাওয়া যায়। 3 পাইছি, তার আগে দুইটা সংখ্যা যোগ করলে 3 পাওয়া যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিবোনাকি সংখ্যা। এক যোগ করলে 2 পাই, এই 1 আর 2 যোগ করলে 3 পাই। ঠিক আছে, 3 এবং 2 যোগ করলে 5 পাই। ঠিক আছে, এবার বলছে এটার পরবর্তী সংখ্যাটা কি। এটা যোগ কর, 2 পাবি। এটা যোগ কর, 3 পাবি। এটা যোগ কর, 5 পাবি। ঠিক আছে, তবে 8, 8-এর পরে 13। এখন কত হবে এখানে? এই যে 13 পরে যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটার আগে দুইটা সংখ্যা কি কি? 8 এবং 13 না? 8 এবং 13 যোগ করলে কি আমরা পরের সংখ্যাটা পাবো না? বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা লিখি, লক্ষ্য করি। কি লক্ষ্য করছি রে? পরপর দুটি সংখ্যা যোগ করলে করলে তার যোগ করলে যোগফলটা তার, এখানে যোগফল লিখবি, যোগফলটা তার পরবর্তী সংখ্যার সমান। ঠিক আছে, অতএব এই তালিকার বা সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা বা প্যাটার্নের, নাকি তালিকা না লিখলে প্যাটার্নটাই বেটার হয়। প্যাটার্নের পরবর্তী সংখ্যাটা হচ্ছে কি 8 যোগ 13 সমান সমান কত হয়? 7, 21। ঠিক আছে, এখানে অ্যান্সার। পরেরটাও সেম, পরেরটা সেম না। ঠিক আছে, এখানে একটু উল্টা করে দিছে বিষয়টা। দেখ, এটা থেকে এটা বিয়োগ করি, এই দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করলে 0, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করলে 1, এই 6 থেকে 5 বিয়োগ কর 2, 1 1 দুঃখ 1, 8 থেকে 6 বিয়োগ কর 2, 11 থেকে 8 বিয়োগ কর 3। বলছি এটা 11-র পরে কি সংখ্যা বসবে? আমরা পার্থক্যগুলো লক্ষ্য করি হলো পার্থক্যগুলো হচ্ছে ফিবোনাকি সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ পরের সংখ্যাটা তার পূর্বের পরপর দুইটা সংখ্যার যোগফলের সমান। এই লেখাটা লিখে দিবি। আচ্ছা, অতএব এই লেখাটা লেখার পরে দেখবি, অতএব প্যাটার্নটির
পরবর্তী সংখ্যা হচ্ছে কত? পরবর্তী সংখ্যাটা হবে কি? 11। 11 যোগ 11 যোগ, বুঝিস কইলাম। আচ্ছা, এখানে যে সংখ্যাটা হবে, ঠিক আছে, প্যাটার্নটা বুঝতে পারছো? এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা, এখানে একটা সাপোজ একটা সংখ্যা আছে, সেই সংখ্যার মধ্যে 3 আর 2 যোগ করলে কত হইতে হবে? 5। 5 না? এখানে 5 হইতে হবে না? ফিবোনাকি সংখ্যা যদি রুল ফলো করে 3 এর পর এখানে 5 হওয়ারই তো কথা। 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে 11 সাথে 5 যোগ কর, 16। এটাই হচ্ছে কি অ্যান্সার, কি বিশ্রী অ্যান্সার। এই আশা করি সবাই বুঝতে পারছো।